দই বানানোর এটা আমার সেকেন্ড অ্যাটেম্প। ফার্স্ট অ্যাটেম্পে একটু ফেল হয়েছিলাম, তাও দই জমছিল কিন্তু মরিচের একটা স্মেল থেকে গেছিলো। তার জন্য আমি আবার টক দই নিয়ে আসলাম। টক দইটা আমি মেনলি অনেক পছন্দ করি, টক দই দিয়ে আমি ওটস খাই। তো একটা বাটিতে আমি টক দই নিয়ে নিছি, আর এই জায়গায় আমি দুধ জাল দিতে দিছি, দুধটাকে ঘন করব। আর এদিকে আমি আলাদা বাটিতে টক দই নিয়েছিলাম, সেটার মধ্যে চিয়া সিড মিক্সড করতেছি, মানে এটা আমি খাবো তার জন্য। মানে সকাল সকাল আমি টক দই বসানোর জন্য আর কি রেডি হয়ে যাচ্ছিলাম। এরপরে হচ্ছে আমি আবার ওটস নিয়ে নিলাম, এটার মধ্যে ওটস দিয়ে দিব। তারপর হচ্ছে এটা মিক্সড করে এটা চিল হতে দেব। এটা হচ্ছে আমি ফ্রিজের মধ্যে রেখে দিব, তারপরে হচ্ছে একটু পরে খাবো এটা আমি। তো ততক্ষণে আমি দুধটা রেডি করে ফেলবো। দুধটা একদম ঘন করে ফেলছি অলরেডি আমি, একদম মানে কতটুকু ছিল আর কতটুকু হয়ে গেছে। আমি এতটুকুই রাখবো, এর থেকে বেশি দিয়ে অল্প একটু টক দই একটা ছোট বাটিতে নিয়ে সুন্দর করে এটা ফেটে নিব, যাতে করে দলা কোনো পাকায় না থাকে। তারপর হচ্ছে এই দুধটা কুসুম গরম করে নেব, আর চুলা থেকে একদম গরম দুধের মধ্যে দিব না, একদম কুসুম গরম দুধ থাকা অবস্থায় এটার মধ্যে আর কি দিয়ে দিব, মানে আমার হাত সহ্য করতে পারবে এরকম একটা গরম। তো তারপর হচ্ছে আমি এটা ভালো করে মিক্সড করে ফেলতেছি। মিক্সড করার পর এটা আমি বসিয়ে দেব। এই দইটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে ফার্স্ট টাইম দই বানাতে যে আমি অনেক কয়টা ভুল করি, তার জন্য আমার দইটা অতটা ভালো হয়নি। তো সেকেন্ড টাইম আমি চেষ্টা করতেছিলাম যে আমার যাতে দইটা একদম পারফেক্ট হয়। তো তার জন্য হচ্ছে আমি সব কিছু পারফেক্ট করে করছিলাম। তারপর হচ্ছে আমি ইন্ডিকেটার লাইটটা অন করে দিই আর কারেন্টে দিয়ে দিই। তারপর হচ্ছে আমি চিল হতে দিয়ে দিই ওটাকে, আর আমি আমার ওটস দিয়ে টক দই দিয়ে ওটা আমি খেয়ে ফেলি। তারপর একটু পরে যে দেখি মানে 3 কি 4 আওয়ারের মধ্যে জমে গেছিলো, কিন্তু আমি 5 ঘন্টা পর্যন্ত ওয়েট করার পর দেখি একদম পারফেক্ট জমে গেছিলো। আর এটা এত মজা হয়েছিল, যারা টক দই অনেক পছন্দ করে তাদের কাছে অনেক ভালো লাগবে। আর এটা অনেক পারফেক্টভাবে জমে গেছিলো। এরপর আমি আরও একবার বানাইছিলাম দই।